হ্যালো বন্ধুরা, কালকে লাইভ দেখলাম। আমি রিপিট লাইভ দেখেছি, যেহেতু বাড়িতে ছিলাম না, কালকে আমার চেক আপ ছিল। সেই জন্য আমি বাড়িতে আসার পর আমি 9টায় বাড়িতে ঢুকি রাতে। তারপরে আমি অনেকটা রাত করেই লাইভটা দেখি। শরীরটা একটু খারাপ ছিল, যেহেতু এতটা জার্নি করেছি, তাই সকাল থেকে ভিডিও আনতে পারিনি। এখন ভিডিও নিয়ে এসেছি। যাই হোক, যেটা তোমাদেরকে জানাতে চাইছি সেটা হলো ফাইনালি স্যান্ডি স্টেপ নিল। তোমরা দেখেছো দুদিন আগে দালাল একটা ভিডিও করে বলেছিল যে আমার এগেনস্টে তো স্টেপ নিয়েছিলি, তাহলে পরে এখন স্টেপ কেন নিচ্ছিস না, সেই তো অতীত তোলা হচ্ছে। যাই হোক, পার্টিকুলার একজনের এগেনস্টে স্টেপ নিতে বলেছিল দালাল, কিন্তু স্যান্ডি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে স্টেপ নিল। সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করব। কালকের লাইভটা আমার মনে হয় অলমোস্ট সবাই দেখে নিয়েছো এবং সেই রিলেটেড প্রচুর ভিডিও নেমেও গেছে। যাই হোক, আমি একটু ডিলে করেই ভিডিও নিয়ে আসলাম। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকের লাইভটা নিয়ে একটু কথা বলে নিই, তারপরে বাকি সমস্ত কিছুতে আসছি। সেটা হলো গিয়ে স্যান্ডি কালকে লাইভে অনেক কিছুই বললো মিনস অনেক কিছুই বললো। তা আমি শুধু ভিডিও শুরুতে একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, দয়া করে কেউ মানে ম্যান্ডির পাস্ট নিয়ে আর কোনো কথা বলো না। কারণ সত্যি একটা অপরাধে একবার শাস্তি হয়, বারবার শাস্তি হয় না, এটা সত্যি কথাই। আর রিপিটেডলি একটা জিনিস যদি বারবার ঘটতে থাকে, তবে তার একটা এফেক্ট পড়ে, মানে সবার ওপরেই একটা এফেক্ট পড়ে। তো সেটা নিয়ে হয়তো ওদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে। সেই জন্যই বলবো, আর যা কিছুই হোক, কেউ প্লিজ অতীতটাকে টেনে বা অতীতটাকে ট্রান্সলেট করে কোনো কথা বলো না। এটুকুই আমার অনুরোধ থাকলো সবার উদ্দেশ্যে। আর তারপরে বাকিটা যার যার নিজস্ব বিচার বিবেচনা। এবার আমি যেটা স্যান্ডির লাইভ দেখে যেটুকু বলতে চাই, সেটা হলো গিয়ে স্যান্ডি কালকে লাইভে বললো কূটনীতি একটা ও মানে চাল চেলেছে, যে ও যদি কিছু প্রয়োজন হয়, নিজের দরকারে যদি কাউকে গালাগালি দিতেও হয়, তাহলে সেটাও দেবে, দিয়ে ও নিজের কার্য হাসিল করবে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেটাই করে। আজকে এ ভালো, কালকে ও খারাপ, পরশুদিন ও ভালো, পরের দিন ও খারাপ। মানে কন্টেন্টের জন্যই আমরা সব কিছু করি। আমি স্যান্ডিকে একটা কথাই বলবো, আজকে যেহেতু বিষয়টা লাইফটা যেহেতু সেই অতীত টেনেই হয়েছে, তাই অতীত কথাটা হয়তো অনেকবার উঠবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কখনো অতীতকে রিলেট করে মানে কোনো কথা বলি না, ট্রান্সলেট করে কথা বলি না, আজও বলবো না। কিন্তু কথার প্রসঙ্গে অতীত কথাটা আমাকে তুলতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, কালকে যে লাইভটা করলো এবং সেখানে নিজেই নিজের কথাগুলো বললো যে কী কারণে কী করেছিল, কী কারণে কী করেনি। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে স্যান্ডির অনেক অভিযোগ, প্রচুর অভিযোগ। কারণ তারাই ওদের লাইফটাকে অ্যাকচুয়ালি বলতে পারো হেল্প করে দিচ্ছে। বারবার একই জিনিস রিপিটেডলি ঘটছে, রিপিটেডলি করছে। তো স্যান্ডিকে একটা কথাই আমি বলতে চাই, যে দেখো, আমরা এখানে কাজ করতে এসেছি সবাই কন্টেন্টের জন্য। আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন এখানে কেউ বিক্রি করিনি বা তুলে ধরিনি, কেউ তুলে ধরিনি। এবার তুমি বলছো একদিকে যে তোমার নিজের কার্য সিদ্ধি করার জন্য প্রয়োজন হলে কাউকে গালাগালি দেওয়ার দরকার হলে দেবে, কূটনীতির চাল চালতে হলে চালবে, তাহলে তোমার কাজটা কাজ, তোমার প্রয়োজনটা প্রয়োজন। আর আমরা তো নিশ্চয়ই এখানে আঙুল চুস্ত বসিনি, আমরাও তো এখানে কন্টেন্ট দিয়ে কাজ করতে এসেছি। এটা আমাদের প্রফেশনাল একটা জায়গা, যেটা আমাদের থেকে আমার মনে হয় তোমরা বেশি ভালো বোঝো, বেশি ভালো জানো। তোমার কথা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিকস দিলে পরে ম্যান্ডু সেই নিয়ে কথা অবশ্যই বলবো, কিন্তু অতীত কেন? অতীত কেনেই যদি কন্ট্রোভার্সিয়াল টপিকস দেয়, তাহলে আমরা তো আর নিশ্চয়ই এত সাধু নই যে সেই তার দেওয়া কন্ট্রোভার্সিয়াল টপিক্সের ওপরে সেই অতীত থাকলেও অতীত তুলবো না, অতীত কথাটা বলবো না। হয়তো 2-4 জন বলে না, কিন্তু অনেকেই বলে। সবাই তো সমান হবে না, সবাইকে এইভাবে বোঝানো যাবে না। আজকে ডেট পর্যন্ত তোমাদের সেই অতীতে করা ভিডিওগুলো, আমরা যেটা নিয়ে কথা বলি না বা আমাদের ভিডিওতে এরকম কিছু নেই, সেখানে ওই ধরনের তোমাদের র ক্লিপগুলো এখনও সামনে চলে আসে। কজনকে মানে বলতে পেরেছো বা কজনের থেকে ডিলিট করাতে পেরেছো? কজনের থেকে? তুমি বললে যে এখন আর তোমার কাছের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের যার সাথে এত ভালো সখ্যতা, সে সব ডিলিট করে দিয়েছে। সে এই মুহূর্তে তার কোনো খারাপ কিছু দেখছো না, যার কারণে তার সঙ্গে সম্পর্ক তো রাখাই যায়। তুমি যখন বলছো তার এই মুহূর্তে খারাপ কিছু দেখছো না, তাহলে আমরা এই যে বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কালকে যাকে নিয়ে ভালো বলেছি আজকে তাকে নিয়ে খারাপ বলছি, তাহলে কালকে তার ভালোটা দেখেছি ভালো বলেছি, আজকে তার খারাপটা দেখছি তাই তাকে নিয়ে খারাপটা বলছি, কামড়াকামড়ি করছি, যেটা তোমার ভাষায়। তো যখন যেটা দেখছি তখন তো সেটা নিয়েই কথা বলবো।
তুমি যদি সেটা করতে পারো, অতীতে সে খারাপ ছিল বলে তুমি তাকে ছিঁড়েছো, আজকে সে ভালো বলে তুমি তাকে বুকে টেনে নিয়েছো, তাহলে আমরা কি এই দুনিয়ার মানুষ নই নাকি অন্য কোনো গ্রহের মানুষ যে আমাদের জন্য নিয়মটা সম্পূর্ণ আলাদা হতে হবে? কেন, কি কারণে? এই প্রশ্নের উত্তরটা জানি দেবে না, তারপরেও করে গেলাম আর কি। তারপরে স্যান্ডি যেটা বললো আর কি, যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের কাজে হচ্ছে তাই, মানে ও কয়েকজনের নাম বললো যারা খুব ভালো, তাদের ভিডিও দেখে, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না, যার কারণ সেখানে সবাই স্বার্থপর। আমরা কন্টেন্টের জন্য আমরা যা ইচ্ছে তাই করতে পারি, কল রেকর্ডিং ফার্স্ট থেকে তারপরে মানে নানান ধরনের কথা যেটা কিনা পার্সোনালি হতে পারে। পার্সোনালি হবে কেন? কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার পার্সোনাল ইনফরমেশন দেবে কেন দিয়ে রেখেছো? না দিলে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেটা রিভিল করতে পারে না, দিয়েছো বলেই তো করছে। তাহলে তুমি তোমার স্বার্থটা দেখতে পারো, আর আমরা তাহলে নিজেদের প্রয়োজনে আমাদেরকে যেখানে টার্গেট করা হবে সেখানে কেন কথা বলবে না? স্যান্ডি, তুমি সব কিছু করলে, সব কিছু বললে, তোমার সবটাই শুনলাম, তোমার কথাগুলো শুনে ভালো লাগলো, কিন্তু অনেক জায়গায় তোমাকে পয়েন্ট আউট করা যায়, সেই জায়গাগুলো ধরেই আজকে কথা বলবো। তো সেটা নিয়ে একটা কথা বলি, জানো তো, ওই যে তুমি বললে না আমি তো আগে ঘর সামলাবো তারপর তো পর সামলাবো, ঘরটাকে আগে ভালো করে সামলাবো, খুব ভালো করে আজকে ঘরটাকে সামলাবো। তোমার কথায় দালাল আজকে ভালো, সে কোনো রকম খারাপ ব্যবহার করছে না, তাছাড়া তোমার বউ তাকে ভালোবাসে, তাকে রেসপেক্ট করে, তোমারও উচিত তাকে রেসপেক্ট দেওয়া, সেই জন্য তুমি রেসপেক্ট দিচ্ছ। আজকে যদি আমি বুঝি যে আমার পরিবারের লোক এমন কারোর সাথে মিশছে যে কিনা চুরি করছে, তাহলে আমি কি করব? আমিও আমার পরিবারের লোকের সাথে, তার সাথে সখ্যতা আছে বলে তাকে রেসপেক্ট দিচ্ছে বলে আমিও রেসপেক্ট দেবো না? আমি আমার পরিবারের লোককে বলবো যে না, তার সাথে রিলেশনটা রাখা যাবে না, রাখলে পরে আমি সেটা মেনে নেবো না, কোনটা করবো? যদিও তুমি এই জায়গায় ব্যর্থ, তুমি তোমার বউয়ের ওপরে কোনো কথাই বলতে পারবে না, এটা একদম ভ্যালিড মানে পয়েন্ট একটা। তারপরেও তোমাকে বারবার কথা বলতে আসতে হয়, বারবার তোমাকে এই নিয়ে কথা বলতে হয়। তুমি যখন এতই বোঝো যে অতীতটা এত নোংরা, সেই অতীতটা বারবার টানলে পরে তোমার মেয়ের স্কুলের ওর গার্জিয়ানরা এই ভিডিওগুলো দেখে, সবার উপরে একটা খারাপ এফেক্ট পড়ে, তোমার পরিবারের ওপরে একটা খারাপ এফেক্ট পড়ে। অতীত সবার আছে, এমন নয় যে কারো অতীত নেই। এবার দেখতে হবে অতীতটা কী ধরনের, কারো অতীত দুঃখের, কারো অতীত যন্ত্রণার, কারো অতীত স্ট্রাগেলের, কারো অতীত নোংরামি। এবার দুঃখ, যন্ত্রণা, স্ট্রাগেল সেই অতীতটা উঠে আসলে তার কিন্তু সম্মানহানি হয় না, কিন্তু নোংরামি উঠে আসলে তার সম্মানহানি হয়। তো সেই জায়গায় তুমি ভুল করেছো, তোমাদের সব ভুল, অতীতে তোমরা যা করেছো সেগুলো সব হচ্ছে ভুল। আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলতে গেলে তারা নোংরা, তারা ইচ্ছাকৃত ইন্টেনশনালি এগুলো করে তোমাদেরকে ছিঁড়ে খাওয়ার জন্য, কারণ তোমাদের বেঁচেই তো দিন শেষে আমাদের সবটা রুজি রোজগার হয়, তাই না? এটাই বলতে চেয়েছো। আর তাহলে তোমরা কি বেচছো? তোমরা নিজেদেরকে বেচছো আর আমরা তোমাদেরকে বেচছি, মানে শুধু ডিফারেন্স হচ্ছে এইটুকুই, তাই না? তো ব্যাপারটা তো একই। তুমি ভরা বাজারে তুমি যদি তোমার পার্সোনাল ইনফরমেশন বিক্রি করো তাহলে সেটা তো চর্চায় থাকবেই, সেটা নিয়ে তো মানুষ মানে খিল্লি ওড়াবেই, কথা বলবেই। তাহলে আগে ঘরটাকে সামলাও। কালকে যে লাইভটা তুমি করলে, লাইভটা কেন করলে, কী কারণে করলে? মানুষকে একটা লেসেন দেওয়ার জন্য করেছে, তাই তো? যে এটা করলে এটার এফেক্ট এটা হতে পারে, তো সেই লেসেনটা দেওয়ার জন্য। আমি যদি অন্য কাউকে একটা লেসেন দিই, তার আগে আমার নিজেকে সেই লেসেনটা ভালো করে রপ্ত করতে হবে, তবেই তো আমি অন্যকে লেসেনটা দিতে পারবো, তাই না? তো তুমি আজকে যে লেসেনটা দেওয়ার জন্য লাইভটা করলে, তোমার কি মনে হয় না আজকে তোমার বউয়ের অতীতটা কেন উঠে এসেছে? এই অতীত তোলার পেছনে মূল কাণ্ডারি কে? তোমার বউ। মূল কাণ্ডারি তোমার বউ। অতীত কিন্তু ছিল না, তার অতীত নিয়ে কেউ কথা বলেনি, তবে কিছু কিছু ক্ষেত্রে তার করা বিহেভিয়ারের সঙ্গে রিলেট করতে গেলে অতীত উঠে আসতো। এই মুহূর্তে যে অতীত নিয়ে শোরগোল করেছে সেই অতীতটা তুলে ধরেছে তোমার বউ। একটা কমেন্ট, সেই কমেন্টের রিপ্লাইটাও নোংরাভাবে দিয়েছে, সেও তার নোংরা কমেন্ট করেছে, তার রিপ্লাই নোংরাভাবে দিয়েছে। সেটা নিয়ে যখন চর্চা হয়েছে, হবেই, এটা ওপেন প্ল্যাটফর্ম, চর্চা যখন হয়েছে, এতই যখন বুঝদার তোমরা, তাহলে ওই বিষয় নিয়ে কথা বলতে কেন আসলো? বারবার কেন বলতে হয়? বারবার কেন টাইটেল থাম্বনেল এরকম রাখতে হয়? 3 বছর আগে করা ভুল, তাহলে অতীত তো সামনে তোমরাই নিয়ে আসছো, হাইলাইট তো তোমরাই করছো। যদি সেদিন সেখানে চুপ হয়ে যেতে, যে যারা কথা বলছে কমেন্ট নিয়ে, একদিনের ভিডিও হবে, কথা বলবে, পরের দিন আর এই নিয়ে ভিডিও হবে না, কারণ আমরা একই টপিক্সের ওপরে বারবার কথা বলি না। যদি সেই টপিক্সটা কন্টিনিউয়াসলি রিপিটেডলি তোমরা এখানে তুলে না ধরো, তাহলে কথা বলি না। তাহলে চুপ করে গেলে আর এটা নিয়ে আর কথা হতো না। চুপ তো উপরন্তি করোনি, উল্টো মানুষকে বোঝানোর চেষ্টা করেছো যে এই অতীতটা তোমাদের জন্য খুব ভালো, তোমরা ভুলে গেছো। সেই অতীত থেকে শিক্ষা নিয়ে তোমরা সবাই সবার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করেছো। এই অতীতটা তোমাদের কাছে কোনো ম্যাটার করে না, তাহলে মানুষ কেন চুপ করে থাকবে? আজকেও ঠিক তুমি এই অতীতকে দিয়ে লেসন দিতে গিয়ে তুমিও সেই অতীত নিয়েই লাইফটা পুরো করলে।
তুমি লাইভটা না করে চুপ করে থাকতে, অতীতটা বন্ধ হয়েই যেত, মানুষ চুপ করেই যেত, কিন্তু সেটা করলে না। আর এই যে অডিও কল রিভিল, কার সাথে কি কথা হয়েছে, এইগুলো এত সক্ষতা কেন করতে যাও? নিজের প্রয়োজনেই করো, নিজেদের প্রয়োজনে করো। ঘরটাকে আগে ঠিক রাখো, আগে ঘরটা ঠিক রাখো, নিজেদেরকে ঠিক রাখো, তারপরে অন্যকে লেসন দিতে আসবে। বুঝতে পেরেছো? তুমি কূটনীতির চাল চেলেছো তোমার নিজের স্বার্থে, তোমার নিজের প্রয়োজনে। তুমি কাউকে কোনো কিছু পাঠিয়েছো, কাউকে অডিও দিয়েছো, তোমার যেটা যেটা দরকার সেটা, কারণ তুমি জানতে চেয়েছো যে দীঘাতে ওই মুহূর্তে ছিল কিনা, থার্ড পার্সন ছিল কিনা। তাহলে একদিকে তুমি বলছো যে আমার বউকে আর আমার বাচ্চাকে তো আমি প্রোটেক্ট করবোই, বিশ্বাস তো রাখতেই হবে, তা নাহলে সংসার হবে কী করে। আরেকদিকে বলছে আমি নিজেকেও বিশ্বাস করি না, তার মানে সন্দেহ আর বিশ্বাস দুটো এক জায়গায় থাকতে পারে না। সন্দেহ আর বিশ্বাস একে অপরের সব থেকে বড় শত্রু। পলিটিক্যাল লিডাররা যে ধরনের শত্রুতা করে তার থেকেও মারাত্মক মানে হানিকারক হচ্ছে এই সন্দেহ আর বিশ্বাস। দুটো জিনিস এক জায়গায় থাকে না। তুমি নিজে বুঝতে পারছো তো তুমি ঠিক কী কী কথা বলেছো? তুমি নিজে বুঝতে পারছো তো? আজকে তুমি মানুষকে বোঝাতে গিয়ে তুমি কি বললে যে আমরা সপ্তাহে 7 দিনই মানে রিলেশনে থাকি, ক্লোজ হই, শনিবার নাও, কিন্তু এখন শুধু শনিবার না, তার মানে অতীত তো তুলেই ধরছে। এই ওয়ার্ডটা কটা মানুষ তুলেছে, কটা মানুষ এই ওয়ার্ডটাকে নিয়ে কথা বলেছে। অথচ দেখো তোমাদের চটকাতে ভালো লাগে, তোমরা অ্যাকচুয়ালি বলো না তোমাদের প্রয়োজন, নিজেদের অর্থের কারণে তোমাদের প্রয়োজন, তোমাদের এরকম মানে ধামাকাদার নোংরা চ্যাপ্টার তোমাদের প্রয়োজন। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী দোষ করবে? তারা যদি এইটা নিয়ে কথা বলে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ, শুধুমাত্র যারা তোমাদেরকে চিনে ফেলেছিল তাদের সাথে এখন সখ্যতা হয়েছে বলে তারা ভালো। একটা কথা তোমাদেরকে বলি, স্যান্ডিকে বলবো একটা কথা, আমি আজকে ভিডিও খুব বেশি বড় করবো না, তারপরেও বলছি যে অতীতকে যদি চাপা দিতে চাও তাহলে অতীতকে এড়িয়ে যেতে হবে। অতীত রিলেটেড কোনো রকম কন্টেন্ট এখানে ছোড়া যাবে না। কেউ যদি অতীত নিয়ে একটা ওয়ার্ডও বলে তার রিপিটেডলি কথা বলা যাবে না, কারণ অপরাধী অপরাধ করে ফেলেছে আর তাকে অপরাধীর তকমা নিয়েই চলতে হবে। বুঝতে পেরেছো? সে যতই এখন ধোয়া তুলসী পাতা হোক না কেন, তার অন্যায়টা কিন্তু ঢাকা পড়বে না। আর তার অন্যায়টা কী অন্যায়? সোশ্যাল বাজারে বিক্রি হওয়া একটা অন্যায়। তাহলে সেটা বুঝে তোমাকে চলতে হবে। আজকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কাছের মানুষ হতেই পারে যে কিনা একটা সময় তোমাদেরকে চিড়ে ফেলেছে, এখানে তোমাদের অতীত সব থেকে বেশি এখানে তুলে ধরেছে, তার সাথে আজকে তোমাদের ভালো সম্পর্ক। দেখো এটা প্রফেশনাল একটা জায়গা, সম্পর্ক তো নিশ্চয়ই ব্যক্তিগত, সেটা নিশ্চয়ই তোমাদের প্রফেশনের কারণে নয়। তুমি যেটা বোঝানোর চেষ্টা করেছো প্রফেশনের কারণে তো নয়, তাহলে তোমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, সেটা ভেতরে ভেতরে থাক না। ওপেন প্ল্যাটফর্মে সেটাকে তুলে ধরার মানেটা কি? সেটাকে কেন তুলে ধরো? তাহলে তুলে ধরলে পরে তাহলে সেই নিয়ে চর্চা তো হবেই। তুমি একদিকে বলছো অতীত যেন আমরা না তুলি, আরেকদিকে অতীত যে নেম প্লেট, সেই নেম প্লেটটা তোমরা তোমাদের কাজের মধ্যে রেখে দিয়েছো। তোমার বাড়ির ওপরে যদি অতীত বলে লিখে একটা নেম প্লেট দিয়ে রাখো, অথচ মানুষকে মুখে তুমি বলবে যে অতীত ভুলে যাও, তাহলে ওই নেম প্লেটটা দেখে তো মানুষ বলবে এখানে তার পাস্ট লেখা রয়েছে। তাহলে পরে তোমার যার সাথে সখ্যতা রয়েছে, যে কিনা তোমার অতীতকে সব থেকে বেশি বিক্রি করেছে, তাকে ভেতরে ভেতরে তার সাথে সখ্যতা রাখো। ওপেন প্ল্যাটফর্মে তার সখ্যতাটা, তার সম্পর্ক মানুষকে দেখাচ্ছ কত ভালো সম্পর্ক, মানে কম্পিটিশন চলছে একদিকে ম্যান্ডুর তরফ থেকে, আরেকদিকে দালালের তরফ থেকে। কি ভালোবাসার সম্পর্ক, কম্পিটিশন করে করে এগুলো কন্টেন্ট হচ্ছে। তাহলে অতীত আসবে, কাউকে বন্ধ করতে পারবে না, কাউকে না। কন্টেন্ট দিলে কন্টেন্ট হবেই। কন্টেন্ট যদি দিতে পারো তোমরা মানে চোখ কান বন্ধ করে, মানে নির্লজ্জের মতো, তাহলে আমরা তো ভাই চোখ কান বন্ধ করে থাকি না, আমরা কেন এই কন্টেন্ট নিয়ে কথা বলতে পারবো না? আজকে যে তোমাদের কাছে সাধু যে এই মুহূর্তে তো কোনো খারাপ কাজ করছে না, একটা কথা বলি তোমাদেরকে শোনো। কোনো মানুষ যদি বলে এই গাছের নিচে না খারাপ কিছু আছে, এরকম বলে বলে সে যদি প্রচুর গাছ কাটিয়ে ফেলে, তারপরে পার্টিকুলার একটা গাছের নিচে এরকম নোংরা আছে কিছু বলে সেই গাছটাকে কাটতে সে উঠলো, গাছের আগাটা পুরো কেটে ফেললে তার মনে পড়লো যে না আমি আর গাছ কাটবো না, এটা আমি অন্যায় করছি, আমি এখন থেকে ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, তাই গাছ আর কাটবো না। তাতে কি সেই গাছটা আবার বেঁচে উঠবে কি? তার গাছের তো একদম মানে আগাটা কাটাই হয়ে গেছে। তো মানুষ ততক্ষণ কথা বলবে যতক্ষণ এই গাছটা উপড়ে ফেলে দেওয়া না হবে। তো সেই জন্য মানুষ কথা বলছে। তো তোমার যখন এত সাধু মানে মানুষ যে কিনা এখন কোনো ভুল করছে না, তো তার ভুল না করাটা আমাদেরকে চোখে দেখতে হবে, যেটা তুমি গোপনে গোপনে তুমি বা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাইনি, কারণ আমাদের গোপনতার কোনো সম্পর্ক নেই, আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। আমরা যেটাই দেখেছি মানে ওপেন প্ল্যাটফর্মে দেখেছি, অন ক্যামেরায় দেখেছি, তাই অন ক্যামেরা যদি দেখি তার নিজের ক্যারেক্টার এসে ট্রান্সপারেন্ট হয়েছে, তাহলে সময় তার উত্তর দেবে। তার আগে তো তোমাদের মুখের কথায় আমরা তো কাউকে বিশ্বাস করবো না, করবো কি? আর তোমাদের মুখের কথায় মানুষ চুপ করে যাবে, কন্টেন্ট করবে না, এটাও তো হয়
হয় না। তোমরা যদি এটাকে বন্ধ করো, তোমরা যদি তোমাদের এই সক্ষতা বা তোমাদের এই অতীত ভেতরেই রেখে দাও, তাহলে মানুষও আর একটা সময় পর কথা বলবে না, চুপ করে যাবে। কন্টেন্ট দেওয়ার পরেই কিন্তু কন্টেন্ট হয়, তার আগে কিন্তু কন্টেন্ট হয় না। তুমি বলছো তুমি জুয়ারি, তোমাকে লোকে বলে জুয়ারি, মদখোর, অনেক কিছু, তুমি সেটা দেখাবে যে তোমার সাকসেস রেট কতটা, দেখাতেই পারো। এটা তোমার প্রফেশন হিসাবে যদি তুমি চুজ করে নাও, তোমাকে তো ডেফিনেটলি দেখাতে হবে যে তোমার সাকসেস রেট কতটা এখানে। কারণ যে জিনিসটা নিয়ে তুমি সাকসেস রেট দেখাবে, সেই জিনিসটা সবার ভালো লাগার বিষয় নয়। সেখানে যদি তুমি সাকসেস হতে পারো, তাহলে সেটা তুমি অবশ্যই দেখাবে। তবে এই যে তুমি সাকসেস রেটটা দেখাবে, কোন জায়গায় দেখাবে? তুমি তোমার চ্যানেলে দেখাবে, তাহলে তোমার চ্যানেলে যারা দেখতে আসবে এই সাকসেস রেটটা, তারা ওই ব্যাপারে ইন্টারেস্টেড হয়েই আসবে। আর এখানে যাদেরকে উদ্দেশ্য করে তুমি এই প্রত্যেকটা কথা বলে গেলে, প্রত্যেকে কন্ট্রোভার্সিয়াল টপিক্সের সঙ্গে যুক্ত, তো তারা নিশ্চয়ই তোমার এই সাকসেস রেটটা দেখতে আসবে না। তোমার নিজের ঘরের বউই বলেছে যে এটা জুয়া, তোমার নিজের ঘরের বউ বলেছে, তাহলে কী করে বলে, কী করে বলে এই কথাগুলো? তাহলে তখন তোমার মনে হয় না, আজকে যখন মানুষ চর্চা করে তখন মনে হয় যে তোমাদেরকে যেন শান্তিমতো সংসারটা করতে দেওয়া হয়, অতীত বারবার টেনে নিয়ে এসে খারাপ কিছু হচ্ছে। তুমি একদিকে বলছো তুমি নিজেকেও বিশ্বাস করো না, তোমার বউকেও বিশ্বাস করো না, মানে সন্দেহের চোখে দেখো আর কি। আরেকদিকে বলছো যে স্বাধীনতা তো দিতেই হবে, বিশ্বাস তো করতেই হবে ঘরের লোকটাকে, কারণ খারাপ কিছু তো এখন দেখছি না। না, আমরাও দেখছি না। আমরা যারা কথা বলছি, আমরাও কিন্তু সেই অতীত নিয়েই কথা বলি, বর্তমান নিয়ে কথা বলছি না। আমরা কি বলেছি বর্তমানে কিছু দেখছি? আবার তুমি একই মুখে বলছো আজকে ভালো দেখছি, কালকে খারাপ কিছু দেখলে বলবো, তাহলে তুমি সব থেকে বড় দোগলা আর স্বার্থপর। তুমি সব থেকে বড় দোগলা আর স্বার্থপর, যে কিনা নিজে কোনো কিছু কন্ট্রোল করতে পারে না। যে নিজে পারছে না কন্ট্রোল করতে, সে আবার অন্যদের বলছে কেন একই দোষে বারবার তো শাস্তি হয় না, বারবার কেন বলছো? তাহলে তুমি তো নিজের জায়গাতে নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক নেই। আজকে ভালো দেখছি তাই আমি চুপ করে আছি, কালকে খারাপ দেখলে আমি আবার সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা নেব, মনিটাইজেশন অন করে। বিষয়টা তো এরকম, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এরকম বিষয় নয়। আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতে এসেছি, কন্টেন্ট থাকবে কাজ করবো, থাকবে না কাজ করবো না সেই টপিক্সে, সেই টপিক্সে আর কাজ করবো না। কি বলতে চাইলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি বলতে চাইলে? সবাই খারাপ, আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো হয়, তার সম্পর্কে ভালো ভালো কথা বলি আমরা, কালকে সেই খারাপ হয়, তাকে নিয়ে চর্চা করি আমরা, খারাপ কিছু বলি। আমরা কন্টেন্ট করতে এসেছি, সক্ষতা তৈরি করতে আসিনি। সক্ষতা আমাদের পার্সোনাল, সেটাকে আমরা কখনো ওপেন প্ল্যাটফর্মে তুলে ধরবো না। ওপেন প্ল্যাটফর্মে কারো ভালো দেখলে ভালো নিয়ে কথা বলবো, কারো খারাপ দেখলে খারাপ নিয়ে কথা বলবো, সে হোক না আমার সহক্রিয়েটার, তাতে কী বা যায় আসে? কী বা যায় আসে? আর বারবার এরকম ক্লারিফিকেশন দিতে কেন হয়? কেন হয় এমন কাজ? কেন করো যে বারবার ক্লারিফিকেশন দিতে হবে তোমাদেরকে সেই কাজটা নিয়ে? মানুষকে বলতে হবে, তোমাকে ডেসক্রাইব করতে হবে তোমার টোটাল বিষয়টা কি। কেন? তুমি নিজের স্বার্থের জন্য কাউকে অডিও ভিডিও সব কিছু দিয়ে রেখেছো, আজকে যখন সেগুলো রিভিল হচ্ছে তুমি সেই নেম প্লেট নিয়েই ঘুরছো, যেই নেম প্লেটটার কারণে তোমার এই অডিও ভিডিও দেওয়ার প্রয়োজনীয়তা পড়েছিল, কূটনীতির চাল চালার প্রয়োজনীয়তা পড়েছিল, সেই নেম প্লেটটাকে তুমি ওপেন প্ল্যাটফর্মে নিয়ে ঘুরছো। তাহলে সেটা বন্ধ করো, সেটাকে বন্ধ করে তুমি তোমার ওই নেম প্লেটটাকে ঘুরিয়ে দিয়ে তুমি তোমার ভেতরে রাখো, তোমাদের ভেতরে রাখো। আমরা দেখতেও পাবো না, আমরা কথাও বলবো না। কেউ বলেনি এখানে কেউ কারোর শত্রু নয়, তুমিও শত্রু নাও, আমিও শত্রু নই, কেউ কারোর শত্রু নয়। কিন্তু শত্রুতাটা কোথার দিয়ে আসে জানো তো? এই যে তোমরা নোংরামি করার পরও চুপ করে থাকতে পারো না। তোমাদেরকে প্রত্যেকটা কথায় উত্তর দিতে হবে, মনিটাইজেশন অন করে সেই উত্তরের মজা নিয়ে আবার উত্তর দিতে হবে। মানে তোমাদের কাছে এই যে বলছো না যে নোংরা জিনিসটাতে এফেক্ট করছে, আমার বাচ্চা বড় হচ্ছে, অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে? সেই নোংরাটাকে চটকে ইনকাম করতেই তো ভালোবাসছো। চুপ করে যাও, বন্ধ করে যাও। এই লাইভ স্ট্রিম মানে স্ট্রিম লাইভ করে দেখাতে হলো কত ভালোবাসে, সেটার টপিকসও ছিল সেই অবধি। স্ট্রিম লাইভ করে দেখাতে হলো, তারপরে ভিডিও করে দিতে হলো, আবার তোমার লাইভ আনতে হলো। মানে কেন? যেটাকে বলছো মানুষকে ভুলে যেতে, মানুষ এত সহজে ভোলে না। তুমি ঘটনা ঘটালে পরে সেটা তুমি রিয়েলাইজ করে তুমি সংশোধিত হতে চাইছো, মানুষ কিন্তু এত সহজে ভুলবে না। মানুষ এটা নিয়ে চর্চা করবে। মানুষ কখন ভুলবে? যখন দেখবে তুমি আর সেদিকে ফিরে তাকাচ্ছই না, তখন মানুষ ভুলে যাবে। তোমার রিয়েলাইজেশন হয়েছে ঠেকে, আমরা তো ঠেকিনি যে আমাদের রিয়েলাইজেশন হবে। তো আমরা রিয়েলাইজেশন কখন করবো? তোমাকে দেখে, যখন দেখবো না রিয়েলি তুমি এখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছো, তখন তোমার তো সেই জায়গাটাই দাও না, সেই স্পেসটাই দাও না। কন্টিনিউয়াসলি একই জিনিসের ওপরে চটকাতেই থাকো। কেন? কি কারণে? আর সব দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়। বেছে বেছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর সাথে সক্ষতা রাখবে, ফোনে কথা বলবে, কন্টেন্ট দেবে। আজকে এ খারাপ, একে নিয়ে হাজার ইচ্ছা কন্টেন্ট করো, আমি ডেটা দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, কথা বলো। কালকে যখন মানে নিজের স্বার্থে ঘা লেগে যায়, তখনই আবার তারা খারাপ হয়। তার মানে কি? স্বার্থের জন্য মানুষকে বিক্রি করলে, স্বার্থের জন্য মানুষকে ইউজ করলে
তখন কিন্তু সেটা রিটার্ন ব্যাক পেতে হয়, যেটা আজকে তোমরা পাচ্ছ। স্বার্থের জন্য যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করেছো, আজকে তার রিটার্ন ব্যাক পাচ্ছ, আজকে তার রিটার্ন ব্যাক পেতেই হবে। আর এখানে আরও একটা কথা উঠে এসেছে মারুর প্রসঙ্গে, যে পম্পম নাকি বলেছে যে ম্যাকডুর সঙ্গে মিশলে পরে মারুর আর কি ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। তো বলছি কি, এই যে মারুর ক্যারেক্টারটা, আমি স্যান্ডিকে বলছি, আজকে নতুন তো উঠে আসেনি। এই মারু তোমাদের মানে ম্যাকডুর নোংরামের সঙ্গে কীভাবে জড়িত ছিল সেটা আমাদের থেকে ভালো তুমি নিজে ফিল করেছো, রিয়েলাইজ করেছো, তোমার ঘরে বসে সহ্যতা করেছে। আমরা তো অন ক্যামেরা দেখেছি, এর বাইরে কিছু না। সেই জায়গায় দাঁড়িয়ে আবার মারু যখন তোমাদের সাথে সম্পর্ক তৈরি করতে আসলো, তাহলে আবার কেন সম্পর্ক করতে অ্যালাউ করলে তোমার বউকে? তার মানে কি তোমার কোনো দামই নেই ওই সংসারে, এটাই বোঝাতে চাইলে। আজকে অ্যালাউ করলে, অ্যালাউ করার পর যখন পম্পম বাজে কথাটা বললে, তখন তোমার বউ বুঝতে পারলে, তুমি বুঝতে পারলে, তাই না? তো এইরকমই নোংরা মানুষ যারা কিনা তোমাদের এর থেকে, তোমাদের এই যে তোমার বউয়ের চরিত্রটা খারাপ সেটা যে কিনা বিক্রি করেছে এই জায়গায়, তার সঙ্গে সখ্যতা রেখে যাচ্ছ, তাহলে বিষয়টা কী হলো? ব্যাপারটা কী হলো না? সে আজকে ভালো হয়েছে, কদিন আগেও তো ভালো ছিল না সে। ঠিক যেমনি মারু পম্পম তো পরে এসেছে, মারু ভালো ছিল না। তাহলে তোমরাও নিজেদের স্বার্থে এগুলো করো। কত ভালোবাসা রেখেছি দুই বোনের মধ্যে, আর সেটা কন্টেন্ট হয়েছে। অন ক্যামেরা, অফ ক্যামেরা যত ভালোবাসা ছিল, অফ ক্যামেরা অ্যাকচুয়ালি ভালোবাসা ছিল, সব সওদা বলি না, সব স্বার্থের জন্য। অ্যাকচুয়ালি অফ ক্যামেরা কারোর সাথে কারো ভালোবাসা নেই, সবই কন্টেন্টের জন্য, সব শো অফ। তাহলে ব্যক্তিগত সম্পর্ক যদি শো অফ হয়, তাহলে সেখানে তো স্বার্থ মিশিয়ে থাকবেই। আজকে সেটাই রিটার্নসে পাচ্ছ, এর থেকে আর বেশি কিছু না। ব্যক্তিগত সম্পর্ককে শো অফ করো না, ভেতরে রাখো। বুঝতে পেরেছো? সেটা স্বার্থের জন্য হোক বা নিঃস্বার্থভাবে হোক, ভেতরে রাখো, শো অফ করো না। ডেইলি ব্লগার, সে যদি কন্ট্রোভার্সিয়াল টপিকস প্রতি মুহূর্তে রেখে যায়, প্রতি মুহূর্তে, তাহলে পরে সে তো ডেইলি ব্লগার আর থাকলো না, থাকলো কি? আর সে কন্ট্রোভার্সিয়াল টপিকস কি প্রত্যেকটা ক্ষেত্রে যাদের সাথে কানেক্টেড, প্রত্যেকের নোংরামি রয়েছে। মানে বললাম না, অতীত মানুষের এক একজনের এক এক রকম, আর এদের অতীতগুলো কী রকমের, সেই অতীত নিয়ে চর্চা করলে পরে মানুষ নোংরা উত্তরই দেবে, ভালো উত্তর দেবে না। তো তোমরা যদি সেইটাকে নিয়েই শো অফ করো, তাহলে তো এমনটাই তোমাকে রিটার্নসে পেতে হবে। তাই যতই এখানে বলো না কেন, যতই বোঝাতে বসো না কেন যে আর কেউ অতীত নিয়ে কথা বলো না, অতীত নিয়ে তখনই কথা বলা বন্ধ হবে যখন তোমরাই অতীতটাকে ভুলতে মানুষকে সাহায্য করবে, ভুলতে দিতে সাহায্য করো। তোমার ঘরের বউটিকে, যাকে একবার সন্দেহের চোখে দেখো, যাকে একবার আবার বলছে স্বাধীনতা দিতেই হবে, স্বাধীনতা হস্তক্ষেপ করা পছন্দ করি না, আবার যাকে বলছে বিশ্বাস করতেই হবে, তো সেই বউটিকে যাকে বিশ্বাস করবে তাকে বলো তার ব্লগিংয়ের মধ্যে যেন এই ধরনের অতীত রিলেটেড কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকস না থাকে। কাউকে উত্তর দেওয়ার ইচ্ছে হলে কমেন্ট সেকশনের মাধ্যমে উত্তর দিক, সেটা নিয়ে চর্চা হলে যেন নিজে থেকে মুখ না খোলে, তাহলে মানুষ এগুলোকে ভুলে যাবে, বন্ধ করে দেবে একটা সময় পর, 2 দিন 4 দিন, তারপরে একা একা বন্ধ হয়ে যাবে। আর তারপরে এমন তো নয় যে কথা বলছি মানে নতুন করে উঠে আসছে, বন্ধ হচ্ছে মানে মানুষ ভুলে যাচ্ছে, সেটা নয়। বিক্রি তো তোমরাই করেছো, আর বিক্রি হয়ে গেছে, সবাই সব জানে। এবার সবাই এটা নিয়ে চর্চা যাতে বন্ধ করে, সেটার jন্য ফার্স্ট স্টেপ তোমাদেরকে নিতে হবে, কারণ চর্চা করার টপিকসটা তোমরা, অন্য কেউ নয়। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোগলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বার্থপর, তারা খারাপ, এগুলো বলার আগে নিজেকে আগে দেখো, নিজেদেরকে দেখো। কূটনীতি চাল তোমরা চালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চালে না, প্রয়োজন পড়ে না। তোমরা তোমাদের নিজেদের মানে ব্যক্তিগত গোপন তথ্য প্রমাণগুলো অন্যের কাছে পাচার করো, গোপন কোনো কিছু এখানে কন্টেন্ট করে ছুড়ে দাও। তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু করে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই নোংরা গোপন তথ্য নিয়েই কথা বলে। তাই অন্যকে জাজ পরে করবে, আগে দেখো তুমি ঠিক কিনা। তুমি যদি ঠিক হও, তখন সেই যে বললাম অন্যকে লেসন দিতে আসলে নিজেকে ভালো করে লেসনটা নিতে হয়, সেটা আগে করো। এটুকুই বলার, আমার আর বিশেষ কিছু বলার নেই, বেশি কিছু বলবো না। কারণ ওই যে কখনোই চাই না কাউকে নিয়ে কন্টেন্ট করি, মানে এই নয়, কখনোই চাই না কারো সংসারে এই কন্টেন্টের জন্য অশান্তি হোক, তাদের সম্পর্ক ভেঙে যাক। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, দয়া করে অতীতকে নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। তবে হ্যাঁ, এরা যদি নোংরামি করে সেই অতীত রিলেট করে, তবে ছেড়েও, এটুকুই বলি। কারণ সোশ্যাল মিডিয়া মানে ওয়াইটি প্ল্যাটফর্মটা কারণ নিজস্ব নয়। এরা যেভাবে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছে, মনে হচ্ছে এরা নিজেরা এই প্ল্যাটফর্মটাকে তৈরি করেছে, নিজেরা ইনভেস্ট করছে, আমরা শুধুমাত্র মালিক কর্তৃপক্ষের কাছে কর্মচারী হিসাবে কাজ করছি। এই স্যান্ডি ম্যান্ডি, এদের বিহেভিয়ার,
এদের মানে অ্যাক্টিভিটিস দেখলে সেটাই মনে হচ্ছে। তাই এরা যতক্ষণ পর্যন্ত নিজেদের এই নোংরামি থেকে নিজেদেরকে সরাতে না পারবে ততক্ষণ পর্যন্ত কখনো তাদের এই নোংরামির চর্চা হওয়াটা বন্ধ হবে না। যেদিন এরা এটাকে সরিয়ে ফেলতে পারবে সেদিনই এই চর্চা বন্ধ হবে। আমরাও বন্ধ করে দেবো, কারণ আমরাও চাই না কারোর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত শত্রুতা কোনোটাই নেই। আমরাও চাই না যে আমাদের কথার মাধ্যমে কারো আঘাত লাগুক বা কারো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে আঘাত লাগার মতো টপিক ছাড়লে পরে কথা কিন্তু হবেই। আজকেও বলছি, মানে অতীতেও বলেছি, ভবিষ্যতেও বলবো, এটুকুই বলার ছিল। যাই হোক, এর থেকে বেশি কিছু বলার নেই। আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। শরীরটা যেহেতু একটু খারাপ, তাই জন্য অত চিৎকার করেও ভিডিও করতে পারলাম না, বলতে পারলাম না। যদি পারি বিকেলে আরেকটা ভিডিও নিয়ে আসবে, একদম অন্যরকম একটা ভিডিও। যদি এদিকে কোনো রকম ধামাকা কন্টেন্ট না আসে তাহলে অবশ্যই একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক বললাম না ভুল বললাম জানিও। আর তোমরা বলতে পারো যে তাহলে স্যান্ডি স্টেপ নিয়েছে, কথাটা বললে শুরুতে, তাহলে সেই কথাটা তো শেষ করলে না। করবো সেটা হলো গিয়ে দালাল স্যান্ডিকে বলেছিল পার্টিকুলার একজনের এগেনস্টে একটা স্টেপ নিতে। কালকে লাইভ করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বুঝিয়ে দিল সবাই দোগলা, সবাই স্বার্থপর। এখানে আমাদের কোনো নিজস্ব মানে কী বলে ক্যাপাবিলিটি নেই বা নিজস্বতা নেই, ব্যক্তিত্ব নেই, যেটা বলতে চেয়েছে ব্যক্তিত্ব নেই। তার মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একজনকে না, ও প্রত্যেকে উত্তর দিল, তার মানে প্রত্যেকের এগেনস্টে ও স্টেপটা নিল। তার মানে তো সেটাই দাঁড়ালো ভার্চুয়াল স্টেপ যেটাকে বলে। কারণ ওইভাবে আইনত লিগেল স্টেপও নেবে না। কারণ সবার আগে আমি বলে রেখেছিলামই যে সবথেকে বড় ব্ল্যান্ডার স্যান্ডি নিজে করে রেখেছে, আর সেই ব্ল্যান্ডার এখন বেরোতেই থাকবে। সব থেকে বড় ব্ল্যান্ডার কূটনীতি চাল। একে নাকি বলে কূটনীতি চাল। যে কূটনীতি চাল চালবে সে এমনভাবে কূটনীতি চাল চালবে যেতে একটা সাপও মরবে না, মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু এমন কূটনীতি চাল চালতে গেছে যে নিজেই একদম ওই চালের চালন হয়ে গেছে। বুঝতে পারছো? সেটা তো দেখতেই পাচ্ছ, ওয়াইটির বাজারে বিক্রি হচ্ছে সব কিছু। তো এইটুকুই বললাম, সেই জন্যই বললাম যে স্টেপ নিয়েছে, সবার এগেনস্টে স্টেপ নিয়েছে। বুঝতে পেরেছো? ঠিক বললাম না ভুল বললাম জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।